আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা ফাইবার মার্কেট প্লেস সহ অন্যান্য অসংখ্য মার্কেট প্লেসে কাজ করে থাকি আমাদের যোগ্যতা অনুযায়ী। আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে যেহেতু অসংখ্য টিউটোরিয়াল আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে দিয়েছি, আশা করি সামনে আরও অনেক টিউটোরিয়াল আপনাদেরকে দিব। আজকে যে টপিকটি সেটি হচ্ছে একটি অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলবো। গতকালকে একজনকে আমাকে ফোন করে বলছে তার সমস্যার কথা। তার সমস্যাটি হচ্ছে তার অর্ডার রানিং হচ্ছে 11টা অর্ডার রানিং। চিন্তা করেছেন একবার কোন ব্যক্তিটার অর্ডার 11টা রানিং থাকতে পারে? সে অবশ্যই সুন্দর করে একটি গিগ দিয়েছে, সে ভালো রিসার্চ করেছে, সব এভরিথিং সে কিন্তু খুব ভালো করে রিসার্চ করার পরে কিন্তু একটি গিগ দিয়েছে, তারপরে কিন্তু তার অর্ডার আসা শুরু হয়েছে। ইতিমধ্যে তার 150টির উপরে হাই রেটিং, মানে কি 5 স্টার রেটিং আছে। আসলে সেই ব্যক্তিটা কি আদৌ ফাইবারের রুলস সম্পর্কে তার কি কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া থাকতোই তাহলে কিন্তু বর্তমানে সে যে সমস্যায় পড়েছে সেটি কিন্তু কখনোই হতো না। এরকম 4টি সমস্যা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যে 4টি সমস্যার সম্মুখীন সে হয়েছে। এই 4টি সমস্যার কারণে আজকে তার প্রোফাইলটি যাওয়ার মুহূর্তে। অতএব সাবধান, যারা কাজ করছেন তারা অবশ্যই ফাইবারের রুলসগুলো মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন, আর ফাইবারের রুলসগুলো জানার চেষ্টা করবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে অসংখ্যবার বিভিন্নভাবে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে এই রুলসগুলোকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আজকেও এরকম 4টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি পূর্বে উপস্থাপন করেছে, আজকেও উপস্থাপন করলাম। যে ব্যক্তিটা গতকালকে আমাকে ফোন করেছিল তার রিকোয়েস্টে যে ভাই আপনি আবারও এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিন। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিজেদের মতো করে নেবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ভুল করেও বায়ারকে কখনোই রেটিং দিতে বলবেন না। এখন বলতে পারেন রেটিং আমরা যদি না চাই বায়ারের কাছে তাহলে বায়ার কি দিবে? বায়ার রেটিং দিলে দেখ, না দিলে নাই, কোনো সমস্যা নাই। রেটিং দিতে বলবেন না কখনোই। আমরা অনেক সময় বিভিন্নভাবে তাকে বলে থাকি, হ্যাঁ এমন সিস্টেমে বলবেন যেন এই ধরনের কথাটা কোনোভাবেই উঠে না আসে যে আপনি তার কাছে রেটিং চাচ্ছেন। ফাইবার কিন্তু আমি আবারও বলছি, ফাইবার মানে অসম্ভব স্মার্ট আমাদের চেয়ে। তারপরে আবার একটি ইসরায়েলি কোম্পানি তারা। অতএব তাদের মাথার যে বুদ্ধি, আমরা যে বুদ্ধি খাটাতে চাই তারা অনেক আগে সে বুদ্ধি ক্যাচ করে আসছে। অতএব এখানে গিয়ে কখনোই আমরা দুষ্টামি করে পার পেয়ে আসতে পারবো এটা যদি ভেবে যদি আপনি কাজ করেন তাহলে মনে করবেন যে চালাকি করে যদি আমরা পার হয়ে আসতে পারি, এরকম কিছু একটা ভাবেন, তাহলে অবশ্যই আপনি এখন পর্যন্ত বোকার স্বর্গে বাস করছেন। এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বললাম এবং এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই জন্য কখনোই একজন বাইরের কাছে রেটিং চাইতে যাবেন না, সেটা অন্য পদ্ধতিতে যাবেন যে আমাকে একটি ভালো কমেন্ট করো, আমার কাছে যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করবো তুমি আমাকে একটি ভালো কমেন্ট করবে, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়ে আপনি তাদেরকে বলতে পারেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে বায়ারের সাথে কখনোই বার্গেনিং করতে যাবেন না, কারণ ফাইবার বায়ারকে 95% প্রায়োরিটি দিয়ে থাকে আর 5% প্রায়োরিটি দিয়ে থাকে একজন সেলারকে। একজন বায়ার যদি সরাসরি আপনার নামে কোনো রিপোর্ট করে অথবা সাপোর্ট সেন্টার পর্যন্ত যদি যায় আপনার ব্যাপারে কোনো ইস্যু নিয়ে, তাহলে মনে রাখবেন আপনার জন্য একটা ওয়ার্নিং রেডি হয়ে আছে। অতএব একটি ওয়ার্নিং আমরা কখনোই নিতে চাই না, কেননা একটি ওয়ার্নিং করলে আমাদের প্রোফাইলে যতটা খারাপ সিচুয়েশনে চলে যায় তার চেয়ে বেশি খারাপ সিচুয়েশনে চলে যায় আমাদের একটি গিগ, যে গিগটির কারণে আমাকে সে ওই ইস্যুটা ক্রিয়েট করেছে। ওই জন্য চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো বাইরের সাথে যেন কোনো অবস্থাতে বার্গেনিং না হয়। এখন বলতে পারেন আমাকে $200 কাজ করেছে, সে তো ঝামেলা করতেছে, ভাই চলে যান আপনি, সমস্যা নাই। অনেকে বলেন যে চলে যান আপনি, আমার দরকার নাই, আপনার টাকা পয়সার কিছু দরকার নাই, এভাবে বলে দিবেন, তাও যেন সে কোনোভাবে সাপোর্ট সেন্টারে না যায়। যদি এখন বলতে পারেন না সবটা তো আমার কাজ, আমি টোটালি কাজ কমপ্লিট করে দিয়েছি, ভাই আপনার যদি মনে করেন নিজে যায় যদি আপনি একটা ধরা খেতে চান তাহলে আপনি তার সাথে বার্গেনিং করতে পারেন। এটাও অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এভাবে আমার একটি টপ রেটেড অ্যাকাউন্ট চলে গিয়েছে শুধু বাইরের সাথে ঝগড়া করতে গিয়ে, বার্গেনিং করতে গিয়ে। অতএব সাবধান, খুবই সাবধান হয়ে যাবেন। 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে টেক্সটগুলো কখনো লেখার চেষ্টা করবেন না। এই ধরনের কিছু টেক্সট আছে, যেমন টেক্সট আছে আপনার রিভিউ লিখবেন না, কখনো ফিডব্যাক লিখবেন না, তারপর আপনার পজিটিভ রেটিং লিখবেন না, তারপর যে মানি লিখবেন না, পেমেন্ট লিখবেন না, তারপর আউট অফ মার্কেট এটসেট্রা এটসেট্রা। এই ধরনের যে বেশি টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো কখনো লেখার চেষ্টা করবেন না। আপনি হয়তো বা ভাবতে পারেন যে পেমেন্ট একসাথে লিখলে আপনাকে ধরে ফেলতেছে, রেড মার্ক করে দিচ্ছে, কিন্তু আপনি আলাদা পেমেন্টগুলো আলাদা স্পেস দিয়ে লিখতেছেন, পেমেন্টের কথাটাকেই সুন্দর করে আপনি আলাদা ওয়ার্ডটাকে আলাদা স্পেস দিয়ে লিখতেছেন, কিন্তু না, আপনি কিন্তু ধরা খাবেন। আপনি কিন্তু ইতিমধ্যে রেড মার্কের একটি সিচুয়েশনে চলে গিয়েছেন। এই ধরনের কাজগুলো করবেন না। জিমেল, তারপরে অ্যাড্রেস টাইপের কিছু বিষয় যে উপস্থাপন করা হয়, মোবাইল ফোন নাম্বার, কোনো জিমেল, তারপর কোনো ওয়েবসাইট,
পার্সোনাল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার সাথে আলাদাভাবে যোগাযোগ করতে পারে, এই ধরনের টপিকগুলো থেকে একটু দূরে থাকবেন। আর বারবার আপনাদেরকে বলে থাকি যে এই ধরনের টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য। আপনাকে ফাইবার মার্কেট প্লেস থেকে দূরে সরানোর জন্য এই ধরনের টেক্সটগুলি যথেষ্ট। আপনি একবার দুইবার দিবেন যে না আমাকে তো কিছু বলে না, কিন্তু না, মনে রাখবেন আপনাকে মার্কিং করে রাখা আছে। আপনাকে যখন ধরবে তখন এই সবগুলো একসাথে ধরবে। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু তাকে ডাক্তার বলে আপনার শরীরে তো অনেক রোগ জমা হয়ে গেছে, রোগ বাসা বেঁধে ফেলেছে আপনার। এরকম ফাইবার মার্কেট প্লেস যখন আপনাকে ধরে বসবে তখন কিন্তু আপনার ভুল, কত হাজার ভুল করে আসছেন আপনি কল্পনাও করতে পারবেন না। সব ভুল একে এক করে লিস্ট করে আপনাকে দিয়ে দেবে। আপনি এই কাজ করেছেন, আপনি এই কাজ করেছেন, এটা করেছেন, এটা করেছেন, কবে করেছেন না করেছেন, এভরিথিং প্রুফ সহ আপনাকে দিয়ে দেবে। তখন কি করবেন? কিছু বলার থাকবে না। সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে কোনোভাবেই ওয়ার্নিং খাওয়ার পরে, মানে ওয়ার্নিং পেয়েছেন এমত অবস্থায় সাপোর্টে গিয়ে মানে মাস্টারি করার চেষ্টা করবেন না। কারণ মাস্টারি করতে গেলে আপনি আরেকটা ওয়ার্নিং খাবেন। কারণ আপনাকে কোনো না কোনো বাইরে একটা ইস্যু নিয়ে এসে আপনার একটা ফল্ট ধরে, আপনার একটা ভুল ধরে কিন্তু আপনাকে একটি ওয়ার্নিংয়ের ব্যবস্থা করে দিয়েছে সে। সেই জায়গায় যদি আপনি আবারও যান তাহলে একটা রিস্ক থেকে যায়। কারণ একটা ওয়ার্নিং আনফর্চুনেটলি আসতে পারে, কিন্তু দ্বিতীয় নম্বর ওয়ার্নিং আসলেই এমনটি হতে পারে অ্যাভারেজ টাইমে আমি দেখেছি যে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। আর একটি অ্যাকাউন্টকে যখন রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় সেই অ্যাকাউন্টটা পরবর্তীতে ফিরে পাওয়ার সম্ভাবনা 99% হয় না। 1% হয়, কোনো না কোনোভাবে সেটা উঠে আসতে পারে, কিন্তু 1% হয়। এটা একটা বাস্তব, একেবারেই বাস্তব বলছি আপনাকে। যে ব্যক্তিটা আমাকে ফোন করেছিল সেই ব্যক্তির অ্যাকাউন্ট ইতিমধ্যে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিকে কোনো বায়ার মেসেজ দিতেও পারছে না, সে কোনো বায়ারকে মেসেজ দিতে পারছে না, তাকেও কেউ মেসেজ দিতে পারছে না, সে কোনো বায়ারকেও মেসেজ দিতে পারছে না। অনলি অর্ডার শিটটা রানিং আছে, তাকে অর্ডার শিটটা রানিং রাখা আছে। জাস্ট খালি অর্ডারগুলো কমপ্লিট করার পর টাকাটা উইথড্র করবে, সাথে সাথে সে খালি একটা SMS দিবে সাপোর্টের সাথে সাথে তার অ্যাকাউন্টটা গায়েব হয়ে যাবে, মানে ডিসেবল, কোনো পার্মানেন্ট ডিসেবল করে দিবে, কোনো উপায় নেই। অতএব এই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন। আর বিশেষ করে যারা ফাইবার মার্কেট প্লেস ও অন্যান্য মার্কেট প্লেস কাজ করতে চান, অবশ্যই আপনার জায়গা থেকে চেষ্টা করবেন ভালোভাবে রুলসগুলো জানার জন্য। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যে ফাইবারের রুলস সম্পর্কে আমি জানতে চাই, ফাইবারের রুলসগুলো কি, এগুলো সম্পর্কে আপনি একটু জানতে চাইলে একটু সার্চ করলে আপনাকে কিন্তু দিয়ে দিবে। এগুলো জেনে শুনে বুঝে তারপরে এই মার্কেট প্লেসগুলোতে আসেন, তাহলে আমার মনে হয় আপনারা রাস্তার মাঝখানে এসে আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। রাস্তা যদি মাঝখানে আটকে যান, আসলে সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। তখন কি হবে? তখন শুধু খালি কপালকে দোষবেন। আসলে কিন্তু কপালের দোষ নাই, দোষটা আপনার নিজের জায়গা থেকে, কারণ আপনি এই বিষয়গুলো প্রপারলি পড়ে আসেননি, বুঝে আসেননি। অতএব আজ থেকেই সব কিছুকে নিয়ে আগে রিসার্চ করে নিয়ে তারপরে মার্কেট প্লেসগুলোতে আসেন। এই বিষয়গুলো একটু যদি মেনে চলতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং লাইফটা খুব ইজি, ফ্রিল্যান্সিং লাইফ দিয়ে অনেক কিছু করা সম্ভব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।